আজ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দাঁড়ানো অবস্থায় সহবাস। দাঁড়ানো অবস্থায় স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে যৌন মিলনে লিপ্ত হতে পারে। এই আসনে স্ত্রী পা ফাঁক করে দাঁড়াবেন এবং স্বামী নিচু হয়ে স্ত্রী যোনির ভিতরে লিঙ্গ প্রবেশ করানোর পর স্বাভাবিকভাবে রতিক্রিয়া চালাতে পারেন। এই আসনে স্বামী স্ত্রী দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখে এবং মাঝে মাঝে একে অপরকে চুম্বন করার সুযোগ পান। এই আসনে স্বামীর একটা বাড়তি সুযোগ হলো স্ত্রীর স্তন দুটি দুহাত দিয়ে স্পর্শ এবং মর্দন করতে পারেন এবং মাঝে মাঝে মুখ নামিয়ে স্তনবৃন্ত চুষতেও পারেন। তাতে তার স্ত্রীর কাম উত্তেজনা বহুগুণ বেড়ে যায়। উচ্চতায় স্ত্রী যদি স্বামীর থেকে কম হন, তাতে রতিক্রিয়ার সময় স্বামী দ্রুত পরিশ্রান্ত হয়ে পড়তে পারেন, ক্লান্ত হয়ে পড়তে পারেন। এক্ষেত্রে টুল বা কাঠের পিঁড়ির উপর দাঁড়িয়ে স্ত্রী তার স্বামীর সঙ্গে রতিক্রিয়া চালাতে পারেন। গর্ভ অবস্থায় এই আসনে স্ত্রীর সঙ্গে সহবাস করা নিষিদ্ধ, কারণ মৈথুনকালে স্ত্রীর পেটের উপর চাপ পড়লে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হতে পারে। আরেকটি আসনে আলোচনা করব। এই আসনে দাঁড়ানো অবস্থায় স্ত্রী তার স্বামীর দিকে পিছন ফিরিয়ে দাঁড়িয়েও যৌন মিলনে রপ্ত হতে পারেন। এই আসনে লিঙ্গ স্ত্রীর পিছন দিক থেকে যোনিপথে প্রবেশ করে, অর্থাৎ স্ত্রীর পাছা পিছন দিক স্বামীর লিঙ্গের দিকে থাকবে। এই আসনে লিঙ্গ স্ত্রীর পিছন দিক থেকে যোনিপথে প্রবেশ করে, কিন্তু পুরোপুরি প্রবেশের সুযোগ থাকে না। তাই এভাবে রতি মিলনে স্ত্রীর খুব একটা বেশি তৃপ্তি হয় না। তবে এই অবস্থায় স্বামী হাতের সাহায্যে স্ত্রীর স্তন, ক্লিটোরিস এবং অন্যান্য যৌনাঙ্গ স্পর্শ সুখ দিতে পারেন। গর্ভ অবস্থায় এই আসনে যৌন মিলনে লিপ্ত হলে বিপদের সম্ভাবনা কম থাকে।